নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন মেনুতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমার রান্নাঘরে আপনাদের রান্নাঘরে দেখাবো ডুমুরের একটা রেসিপি। তাই প্রথমে ডুমুরগুলোকে দুভাগ করে কেটে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। অন্যদিকে দুটো আলুকে লম্বালম্বি করে সরু সরু করে কেটে নিয়েছি। এই রেসিপিতে চিংড়ি মাছ ব্যবহার করব, তাই এখানে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে কেটে বেছে নেব। দুটো পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়েছি ও একটা টমেটোকেও সরু করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেব ডুমুরগুলোকে। বেশ কিছুটা জল দিয়ে তার সঙ্গে দেব নুন ও হলুদ। এবারে ঢাকা দিয়ে আমি এখানে ডুমুরটাকে সিদ্ধ করতে দেব। এখানে ডুমুরটাকে আমি 50%-এর মতন সিদ্ধ করে নেব। ডুমুরটা সিদ্ধ হয়ে গেলে জলটাকে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে ডুমুরটাকে রেখে দেব। কড়াইয়ের মধ্যে এবারে বেশ কিছুটা তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছগুলো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব। নুন ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেব। এবারে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে আমি এখানে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা আর দেব টমেটোগুলোকে। এবারে তিনটেকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে আসে। টমেটোটা গলে আসা মাত্রই একে একে মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। হাফ চামচের মতন আদা বাটা, হাফ চামচের মতন ধনে ও জিরে বাটা। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য জল দিয়ে দেব, যাতে তলায় মশলাটা না লেগে যায়। এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডুমুরটা ওর মধ্যে দিয়ে দেব। এবারে ডুমুরের সাথে সমস্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। এবারে সমস্ত সবজিটা সিদ্ধ করার জন্য প্রয়োজন মতন আমি জল দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়। ঢাকা খুলে যখন দেখব আলু ও ডুমুরটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন যে জলটা থাকবে সেটাকে মেরে নেব। এখানে এই তরকারিতে কোনো রকম জল যাতে না থাকে সেটা দেখতে হবে। জল থাকলে এই তরকারিটা খেতে ভালো লাগবে না, এটা একেবারে মাখো মাখো মতন হবে। জলটা মরে গিয়ে একেবারে মাখো মাখো করে নামিয়ে নেব ডুমুর আলু চিংড়ি মাছের চচ্চড়ি। এইভাবে আপনারাও বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে দুর্দান্ত লাগে। আর আমরা সকলেই জানি ডুমুর আমাদের শরীরের জন্য কতটা উপকারী।